একটা কনফিউশন বা একটা দ্বিধা নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছিলাম। দ্বিধাটা হচ্ছে গিয়ে আপনার দুইটা বিষয়ের মধ্যে, যে একে তো হচ্ছে নিজের গুণগানটা আসলে গাওয়াটা উচিত না, যে আমি এই করেছি, আমি সেই করেছি, আমি হ্যান, আমি ত্যান, এটা ডেফিনেটলি উচিত না। এটা হচ্ছে একটা বিচারধারা বা সিদ্ধান্ত। আরেকটা বিচারধারা বা আরেকটা সিদ্ধান্ত হচ্ছে যে আপনি যদি নিজেকে বা নিজের ভেতরকার ট্যালেন্টকে বা আপনার প্রতিভাটাকে খুঁজে বের করতে না পারেন, সেই জিনিসটাকে যত্ন করতে না পারেন, আদর করতে না পারেন, সেটাকে যদি সমীহ করতে না পারেন, তাহলেও আসলে জিনিসটা ভালো না। সমীহ বা সম্মান করার মানে হচ্ছে, আমি যেটা বুঝাতে চাচ্ছি, যে আমি ভালো, আমি মোটেও মন্দ না, আমি এই জিনিসটা পারি, আমি এই জিনিসটা পারবো, আমাকে পারতে হবে, এই যে ব্যাপারটা, এই জিনিসটা আসলে মন্দ না। আপনি যদি এটা করতে না পারেন, তাহলে মানে আপনি অনেক জায়গাতে পিছিয়ে যাবেন বা আন্ডার কনফিডেন্ট থাকবেন, এরকম কিছু আমি বুঝাতে চাচ্ছি। তো এইটা নিয়ে আমি একটু কথা বলবো। ওয়েলকাম টু দিস চ্যানেল, যেখানে আমি আনস্ক্রিপ্টেড কথাবার্তা বলি, আনএডিটেড কথাবার্তা বলি। হয়তো আপনার এই কথাবার্তা ভালো লাগতে পারে। তো এই যে নিজের ব্যাপারটা, যে সমীহ করাটা, যে আমি পারবো, এই জিনিসটা অনেক সময় মাঝে মধ্যে দেখা যায় যে মনে হয় যে নিজেকে জাহির করার মতো মনে হয়, তাই না? লাইক নিজেকে বড় মনে করতেছি যে আমি পারবো, হ্যাঁ, নিজেকে বড়। আসলে কি এটা নিজেকে বড় মনে করা? লাইক আমি এই দুইটার মধ্যে আমি আপনাকে প্রশ্ন করি, ঠিক আছে? আমি একটু কনফিউজড হয়ে আছি, কারণ কোনো একটা জায়গার মধ্যে আমি শুনছিলাম যে আপনি যদি আসলে এরকম হয়, যেমন ধরেন আপনি খুব ভালো, লাইক কোনো একটা উদাহরণ যদি আমি আপনাকে দিই, লাইক আপনি খুব ভালো গান গাইতে পারেন, ঠিক আছে? সাপোজ এখন উদাহরণটা আমি ভাবতেছি, আমি এই জন্য আমার মাথার মধ্যে নাই। লাইক আচ্ছা, আমি তো ছবি আঁকি, আমি ছবি দিয়ে উদাহরণটা দিই। যেমন ধরেন আপনি আমি ছবি আঁকতেছি। আমি ছবি আঁকার মধ্যে আমি যদি বলতে থাকি যে আরে না, আমি তো ছবি আঁকতে আসলে ভালো না, আমি তো আসলে খুবই খারাপ, আমি তো খুবই বিগিনার লেভেলের মানুষ, হুইচ ইজ ট্রু, আমি আসলে বিগিনার একটা মানুষ। বাট আপনি যখন বারবার এই জিনিসটা বলতে থাকবেন, তখন না আপনার মাইন্ডের মধ্যে এই জিনিসটা রেজিস্টার্ড হয়ে যাবে যে আপনি আসলেই বিগিনার একটা মানুষ, আপনি আসলেই বিশেষ কিছুই পারেন না, আপনি আসলে কোনো কিছু করতে পারবেন না, ইউ আর এ লুজার। এই জিনিসটা আপনার ব্রেনের মধ্যে রেজিস্টার হয়ে যাবে, এবং এই জিনিসটা রেজিস্টার কে করছে? নান আদার দেন ইউ। তো এই জিনিসটা খারাপ, তাই না? আই মিন, আপনি হয়তো এটার সাথে একমত হবেন। তো এটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এখন। ডোন্ট ওয়ারি, আমার জীবনে এরকম কোনো কিছু হয় নাই, যে এমন না যে আমি কোনো জায়গাতে বড়াই করতে গিয়ে প্যাচে পড়ে গেছে, এখন আমি ডিপ্রেশনে পড়ে গেছি, এরকম না। তবে আমি জাস্ট এই জিনিসটা ক্লিয়ার হতে চাই, ব্যাপারটা আসলে কীভাবে কী। কারণ একটা জিনিস আছে যে অহংকার পতনের মূল, অহংকার করলে আসলে খারাপ। আবার নিজের ট্যালেন্টটাকে বা নিজের জিনিসটাকে যদি সমীহ না করেন, সেই জিনিসটাও আবার খারাপ। লাইক ইউ হ্যাভ টু ব্যালেন্স দ্য থিং। আমি যেটা বুঝতে পারতাছি, আপনি আমাকে একটু বললেন কমেন্ট বক্সে যে আমার চিন্তাধারাটা ঠিক কিনা। আমি যেটা বুঝতে পারতাছি, আমি কোনো একটা জিনিস করতে পারবো, আমি কোনো একটা জিনিসে ভালো, আমি পারতেই হবে, এই জিনিসটা আমি যতক্ষণ আমাকে বলছি, নিজেকে বলছি, ততক্ষণ পর্যন্ত এটা দারুণ একটা ব্যাপার, ততক্ষণ পর্যন্ত এটা ঠিক আছে। কিন্তু যেই মুহূর্তে আমি অন্য একটা মানুষকে বলছি যে আমি এটা পারি, আমি এটা করতে পারি, আমি খুব ভালো জিনিসটা পারি, তখন হয়তো এই জিনিসটা অহংকারের কাতারে পড়ে, তাই না? এই প্রশ্নটা আমি আপনাকে আমার চিন্তাধারাটা, আমি কি সঠিক লাইনে চিন্তা ভাবনা করছি কি করছি না, এটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে? আপনি আমাকে একটু হেল্প করেন। আসেন আমরা দুইজনে একসাথে ভাবি, ঠিক আছে? তো এটা আসলে একটা জানার ব্যাপার আছে, এই কনফিউশন নিয়ে মানুষ কেমনে বাঁচে বলেন তো? আর মানুষের মধ্যে না অনেক ধরনের কনফিউশন আছে। লাইক
যেমন ধরেন লাইক এটা যেমন দুইটা কনফিউশন, মানুষের এই ধরনের অনেক বেসিক কনফিউশন থাকে। যেমন ধরেন নাই মামার চেয়ে কানা মামা ভালো, মানে কোনো একটা জিনিস না থাকার থেকে কোনো একটা জিনিস থাকা ভালো। অন্য একদিক দিয়ে এটার অল্টারনেটিভ অপোজিট একটা প্রবাদ বাক্য আছে যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, মানে কোনো একটা খারাপ জিনিসের থেকে কোনো কিছু না থাকা ভালো। আরে একটু আগে মাত্র বলছেন যে কোনো কিছু একটা থাকলে ভালো, এখন বলতেছেন না কিছু একটা ওইটা যদি দুষ্ট হয় তাহলে আবার থাকলে ভালো না। এই কেমন কথা ভাই? আবার অনেক জায়গাতে আছে, অনেকটা সিদ্ধান্ত আছে বা কনফিউশন আছে যে হাতের 5 আঙ্গুল সমান না, ঠিক আছে? হাতের প্রত্যেকটা আঙ্গুল হচ্ছে আলাদা আলাদা, তো প্রত্যেকটা মানুষও আসলে আলাদা না। আবার এর অল্টারনেটিভে এর কনফ্লিক্ট সৃষ্টি করছে আরেকটা প্রবাদ বাক্য, সেটা হচ্ছে একটা পাতিলের মধ্যে থাকা ভাত যদি আপনি পরীক্ষণ করতে চান, তাহলে একটা ভাতকে যদি চেক করেন তাহলে সমস্ত ভাত সিদ্ধ হয়েছে কিনা এটা বোঝা যায়। আচ্ছা, তো এটা মানুষের সাথে কেন মানে কম্পিট করতেছে? মানে লাইক হাতের 5 আঙ্গুল যেমন সমান না, এটা আপনি এটাও বলতেছেন হাতের 5 আঙ্গুল সমান না, মানে হচ্ছে দুনিয়ার সব মানুষ সমান না। আবার বলতেছেন যে একটা পাত্র বা একটা জায়গার সব মানুষকে বা সব ভাতকে বোঝা যায় জাস্ট একটাকে পরীক্ষণ করলে। এর মানে এটাতে আবার বুঝা বলতেছেন যে পুরো দুনিয়ার মানুষকে একভাবে বা জাস্ট একজনকে পরীক্ষণ করলেই সবাইকে বুঝা ফেলে। এটা কোনো হইল? মানে এই কনফ্লিক্ট এই ধরনের শুধুমাত্র মানে অনেক ধরনের জিনিস আছে। তারপর আরেকটা জিনিস আছে যে হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে এই যে কনফিউশনের সিদ্ধান্ত আমি শুরু করছিলাম 2টা কনফিউশন দিয়ে, এখন আরও অনেকগুলা কনফিউশন বের হয়ে গেছে। বাট চিন্তা করতে দোষ কি, তাই না? এগুলো খুব কমন কিছু কনফিউশন যেটা আমরা ছোটোবেলা থেকেই পরিচিত হয়ে গেলে, স্কুল লাইফ থেকেই আমরা এই জিনিসটা সম্পর্কে একটু কনফিউজড হতে থাকি। আর যেটা বলতেছিলাম আরেকটা জিনিস যেটা আমি মাঝে মধ্যে ফেস করি, যে ধরেন যদি একটা পানির পাত্রের মধ্যে যদি 1 ফোঁটা প্রস্রাব মিলানো হয়, মানে থাকে না ওই পবিত্রতা অপবিত্রতা বা শুদ্ধতা অশুদ্ধতার ব্যাপার যেটা বলে আর কি, যদি আপনি একটা পানির পাত্রের মধ্যে 1 ফোঁটা প্রস্রাব ফেলেন অথবা 1 বালতি প্রস্রাব, বালতি তো ঢালা যায় না, লাইক ধরেন 1 বালতি মধ্যে 1 বালতি পানির মধ্যে আপনি 1 ফোঁটা প্রস্রাব ঢালেন আর 1 গ্লাস প্রস্রাব ঢালেন, ওই পানিটা কিন্তু অপবিত্র হয়ে গেল, অশুদ্ধ হয়ে গেল। তো এখন এই জিনিসটাকে নিয়ে অনেকে মানুষের সাথে তুলনা দেয়। তো একটা মানুষের মধ্যে যদি একটা খারাপ মানুষ থাকে তাহলে ওই পুরো গ্রুপটাই খারাপ। কাম অন, এটা কি হইল? কারণ এটার কনফ্লিক্টে কি আছে? হ্যাঁ, আরেকটা আছে এটার কনফ্লিক্টে যেটা আছে, লাইক এইখানে তো বলা হলো যে খারাপ জিনিস যে একটা বালতি পানির মধ্যে যদি 1 ফোঁটা মূত্র দেন তাহলে সেই পানিটা অশুদ্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে খারাপ জিনিস, নেগেটিভ জিনিস, অশুদ্ধ হয়ে যাওয়া। অন্যদিকে একটা রুমের মধ্যে যদি জাস্ট 1 ফোঁটা আতর ছিটায় রাখেন, সেই রুমটা মোহিত হয়ে যাবে গন্ধে। একটা গোলাপের ফুল নিয়ে আসেন, সেই ঘরটা মোহিত হয়ে যাবে। তো এটা একটা কনফ্লিক্ট যে একটা নেগেটিভ জিনিসও হচ্ছে, একটা পজিটিভ জিনিসও হচ্ছে। তো কথা হচ্ছে শুদ্ধতা বিশুদ্ধতার মধ্যে মানুষকে কেন টানা হচ্ছে? লাইক সাপোজ আমার ফ্যামিলিতে একটা মার্ডারার আছে, ঠিক আছে, যে কিনা হ্যাঁ এই ধরনের শব্দ বললে আমার ইউটিউবের মধ্যে মনিটাইজেশন চলে যাবে, আমাকে বিপ করতে হবে। আচ্ছা, আমার ফ্যামিলিতে ধরেন একটা ক্রিমিনাল আছে। ক্রিমিনাল শব্দকে কি মিউট করবে? আছে ফ্যামিলিতে একটা ক্রিমিনাল আছে, এর মানে কি পুরা ফ্যামিলি ক্রাইম করে বেড়াইতেছে এরকম কোনো কিছু? আবার অন্যদিকে আরেকটা জিনিস আছে যে কোনো মানুষই আসলে 100% সৎ না, সাধু না, কোনো মানুষই না, লিটারালি না। আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একদম পারফেক্ট মানুষ, ওনাকে বলা যায়। অন্যান্য ধর্মের মানুষের মধ্যে হয়তো আপনাদের অন্যান্য অবতার বা অন্যান্য ক্যারেক্টার আছে, লাইক মেবি, আমি জানি না, আমার জ্ঞানের পরিসীমা খুবই সীমাবদ্ধ, লাইক মেবি হিন্দুদের মধ্যে রামায়ণের রাম উনি হয়তো একটা পারফেক্ট ক্যারেক্টার, বৌদ্ধদের মধ্যে গৌতম বুদ্ধ হয়তো একটা পারফেক্ট ক্যারেক্টার। আমি জাস্ট বলতেছি ইউ গাইজ ক্যান রিলেট। তো মানে
ওনারা ব্যতীত মানে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা তো মানে 1% হলেও তো খারাপ, তাই না? কোনো না কোনোভাবে আমরা কখনো না কখনো তো মিথ্যা কথা বলছি, আমরা কখনো না কখনো তো খারাপ কাজের সাথে যুক্ত না হইলেও খারাপ কাজ হইতে দেখছি এবং তাকে বাধা দেই না, এরকম তো অনেক হয়েছে, তাই না? তো মানে আমরা মানুষটা তো শতভাগ শুদ্ধ না, তো আমাদের ভিতরে সেই 1 ভাগ মূত্র, মানে মূত্র বলতে অশুদ্ধতার কথা বলতেছি, আমাদের ভিতরে 1 ফোঁটা না, আমাদের অনেক ফোঁটা অশুদ্ধতা আছে। তো আমরা কি পুরো মানুষটা অশুদ্ধ হয়ে গেলাম, বা আমাদের পুরো ফ্যামিলি লাইনটা কি অশুদ্ধ হয়ে গেল? না। আমাদের ফ্যামিলির মধ্যে ধরেন খুব মহান একটা ব্যক্তি আছে যে কিনা ধরেন সাপোজ নোবেল প্রাইজ পেয়ে ফেলছে আমাদের ফ্যামিলির মধ্যে, সাপোজ এর মানে কি আমরা সবাই মানে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সবাই জিনিয়াস, খুবই দারুণ? এরকম তো না, তাই না? তো ওই 1 ফোঁটা অশুদ্ধতা বা 1 ফোঁটা বিশুদ্ধতা, এই জিনিসটাকে নিয়ে পুরো জিনিসটাকেও মানে জাজ করে ফেলা, এইটাও মনে হয় একটা কনফ্লিক্ট, একটা কনফিউশন। তো আজকে কনফিউশন নিয়ে একটু কথা হলো। আপনার যদি কোনো কনফিউশন টাইপের কোনো ব্যাপার স্যাপার থাকে তাহলে আপনি কমেন্টের জানেন, আপনারা কমেন্ট করেন না কেন? একটু কমেন্ট করেন, আমারও কমেন্ট পড়তে ভালো লাগে। সো আচ্ছা, ভিডিওর এই লাস্ট টাইমের মধ্যে সাধারণত মানুষ দেখে না, বাট যারা দেখতেছেন বা ভবিষ্যতে যারা দেখবেন, ওয়েলকাম। আমি 2026 সাল থেকে বলছি, আশা করি আপনারা ভালো আছেন। আমি প্রতিদিন একটা করে ভিডিও ড্রয়িং করব, এটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, আর এইটা হচ্ছে 4র্থ ড্রয়িং। কেমন আজকের ড্রয়িংটা আপনি আগে দেখে নেন। এই জিনিসটা হচ্ছে একটা গ্রামোফোন, মনে হয় গ্রামোফোন বলেন এটাকে, যে অনেক আগের যুগে ওই যে সিডি বা ক্যাসেট টাইপের জিনিস এখানে লাগানো হতো, তারপর এখানে প্লে করা হতো সঙ্গীতগুলা, ওইটা হচ্ছে এটা। কেমন হয়েছে আপনি একটু জানেন তো? তো এই জিনিসটা থেকেই আসলে আজকের ভিডিওর টপিকটা আসছিল, কারণ আমি যে রেফারেন্স থেকে এই ছবিটা আঁকছি সেই রেফারেন্সটা খুবই সুন্দর ছিল, নো ডাউট, কিন্তু ওইটার ধারে কাছেও আসলে এটা যায় নাই। গল্পটা ফোটানোর চেষ্টা করছি, গল্পের ক্যারেক্টার, এক একটা অবজেক্ট, আশেপাশে টেবিলের উপরে বই খাতা, ঠিক আছে ফাইন, এই অবজেক্টটা আসছে, বাট এই পুরা জিনিসটা মানে ওইখানে যেরকম ছিল ওইটার মতো হয় নাই। সো আমি খুব একটু মন খারাপ হয়ে গেছিলো এবং আমি বলতেছিলাম যে এই জিনিসটা আসলে ভালো হয় নাই, খারাপ হয়েছে। তখন আমার মাথার মধ্যে এই কনফ্লিক্ট বা কনফিউশনটা আসলো যে নিজের কাজকে খারাপ বলাটা আসলে হয়তো উচিত না, কারণ যদি আমি এইভাবে এরকমভাবে জাজ করতে থাকি, কারণ কোনো মানুষের কাজই একদম পারফেক্ট না, টপ অফ দ্য লাইন না, বেস্ট অফ দ্য বেস্ট না। সবার কাজের মধ্যেই কিছু না কিছু খুঁত থাকে, সেই খুঁতের মধ্যেই যেই সৌন্দর্যটা থাকে, বিউটিফুলনেসটা থাকে, বা আমি ইংরেজিতে ভালো না, আমার শব্দ ভাণ্ডার এত সমৃদ্ধ না, মানে থাকে না, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মানুষের মধ্যে একটা পার্থক্য হচ্ছে মানুষ অনেক ভুল করতে পারে। সেই ভুলটাই হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, যে জিনিসটা আমাদেরকে মানুষ হিসেবে পরিচিতি দান করে। এআই কিন্তু ভুল করে না, অবশ্য এআই এখন ভুল করা শুরু করছে, মানে ইন্টেনশনালি ভুল করে আমাদের মতো জেনুইন হওয়ার চেষ্টা করতেছে সে, বাট মানুষের মধ্যে ওই জিনিসটা আছে যেটা মানে মানুষের ইমপারফেকশনটা, এটা হচ্ছে মানুষের একটা গুণ। তো ওই ইমপারফেকশনটাকে যদি আপনি মাথার মধ্যে জাস্ট ফিট করতে থাকেন যে আমি ভালো না, আমি খারাপ কাজ করতেছি, আই ক্যান ডু এনিথিং, আই এম এ লুজার, সো ইউ আর বিকামিং এ লুজার, আমার এটা মনে হয়। তো এই ছবিটা আসলে আমার কাছে শুরুতে ভালো লাগে নাই, আমার কাছে মনে হচ্ছে খারাপ, বাট পরক্ষণে আমার কাছে আরেকটা কথা মনে পড়ছে, কে জানি কোন মনীষী জানি বলছিল যে আপনি ফেল করছেন, ভালো কথা, আবার ফেল করেন, কিন্তু আগের বারের থেকে একটু ভালোভাবে ফেল করেন এবং ফেল করতে থাকেন, অধিকতর ভালো ফেল করতে থাকেন। ফেল করতে করতে একটা সময় এমন হবে আপনার এই বিফলতাটা, এই ফেলিওরটা খুব সুন্দরভাবে পরিস্ফুটিত হবে। আমি মোটেও হুবহুভাবে ওই লাইনটা বলি নাই, আমি নিজে থেকে একটুখানি টুইক করছি, বাট এই লাইনটা থেকে আজকের ভিডিও থেকে আমি বিদায় নেব। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার আশেপাশের মানুষজনকে। আসসালামু আলাইকুম।